আসসালামু আলাইকুম দর্শক, এটা আমাদের নতুন একটি পুকুরটা পুরাতন, কিন্তু আমাদের লিজ নেওয়া নতুন, মানে আমরা নতুন এবার লিজ নিলাম। এর আগে পুকুর মালিকই পুকুরটা খাচ্ছিল, তো পুকুরের পার ভাঙাচোরা ছিল। আমরা নেওয়ার পরে মেরামত করে নিলাম। এখন পর্যন্ত আমাদের মেয়াদ শুরু হয়নি, আমরা মাছ দিলে আমাদের মেয়াদ শুরু হবে। তো এই যে দেখুন, পার মেরামত করে একেবারে সুন্দর ফিনিশিং দিছি। আসলে পানি দিলে এভাবে রাখলে ফিনিশিংটা থাকবে না। তারপরে আমরা কেন ফিনিশিং দিয়েছি, এই যে আমরা জিওটেক্স দিয়ে দিব। আমাদের এটা জল কর হবে 230% মতো। আমরা এখানে 4টা রোল নিয়েছি জিওটেক্সের। এই যে দেখুন, আমাদের পুকুর পাড়ে চলে আসছে। এখানে 2টা রাখা আছে, ওইখানে একটা রাখা আছে, এবং ওই যে ওই পাশে আরেকটা রাখা আছে। এই 4টা জিওটেক্স আমাদের আসছে পুকুর পাড়ে। আর এগুলো আমরা অর্ডার দিয়েছিলাম আজ থেকে মোটামুটি 20-21 দিন আগে। আমরা 20-21 দিন আগে টাকা পাঠিয়ে দিয়েছিলাম ব্যাংকে। মাত্র আজকে এসে পৌঁছালো। তাহলে অনেক দিন, কতদিন, আমাদের মোটামুটি প্রায় 20 দিনের মতো অপেক্ষা করতে হয়েছে এটা হাতে পাওয়ার জন্য। আর 20 দিন আগে আমরা টাকা দিয়ে রাখছিলাম। আর অনেকেই আমাকে বলেন যে কোথায় থেকে নেন, কি সমস্যা, আর আমরাও নিতে চাই। দেখুন ভাই, আমরা 20 দিন আগে টাকা পাঠাইছি, 20 দিন পরে মাল পেলাম। এই অপেক্ষাটা অনেকেই করতে পারবেন না আপনারা। আর এইটা যে আমরা মাল নিছি, আমরা 4টা নিছি, আমাদেরকে কিন্তু 4টা মাল দেয়নি। আমরা মোটে 10টা মাল অর্ডার করার পরে, সর্বনিম্ন 10টা মাল অর্ডার করার পরে আমাদেরকে মাল বানায় তারপরে পাঠায় দিছে। আর এই 10টা মাল আমরা 3জন মিলে 10টা মাল অর্ডার করছি। আমরা চারটা, আরও একজন 4টা, আর একজন 2টা। এই 3জনে 10টা হওয়ার পরে আমাদেরকে মাল বানায় দিছে। তারপরেও আমাদের 20 দিন অপেক্ষা করতে হয়েছে। আমরা এখন এই যে এই পার দিয়ে জিওট্যাক্স দিয়ে দিব। আর আমরা যে পুকুরটা নিয়েছি, এই পুকুরটায় আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করবো ইনশাল্লাহ। দেখা যাক পরবর্তীতে কি হয়। তো এই কারণে জিওট্যাক্স দেওয়া। আমরা যে পাটা একেবারে দেখেন অনেক সুন্দর করে একটা ফিনিশিং দিছি, এভাবে ঢালু হয়ে নিচে নেমে গেছে। তো আমরা যখন এই পাটা ফিনিশিং করতেছিলাম, এলাকার মানুষ অনেকেই আসছিল এদিকে। এদিক দিয়ে সব পুকুর, আর এই যে এখানে একটা বাড়ি, আর আমরা এখানে একটা ঘর তুলতেছি। আমরা প্রহরী রাখবো এই পুকুরে। আমাদের কোনো পুকুরে প্রহরী নাই, কিন্তু এই পুকুরটাতে আমরা প্রহরী রাখবো। আমাদের এই পুকুরটা একটু দূরে। তো এই যে পারগুলো দেখেন, এদিকে কাজ শেষ হয়নি, এরকম ভাঙাচোরা ছিল। আমরা মেরামত করে নিচ্ছি। ওই দিক দিয়ে মেরামত করা হয়েছে, ওই পাশে সামান্য বাকি আছে। এদিক দিয়ে মেরামত করতে করতে যাওয়া হয়েছে, এখানে একটু বাকি আছে। ওই পাশে একটা ঘর তোলা হচ্ছে। পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমরা পুকুরে পানি ছেড়ে দিছি, পানি যাচ্ছে। তো এই অবস্থা। আর যখন ফিনিশিং দিই তখন অনেকে আসতেছিল পুকুর পাড়ে। তারা এই অঞ্চলটার মানুষ, এখনও জিও সিট সম্পর্কে সেভাবে অভিজ্ঞ হয়নি। তো আমরা যখন এটা পার ফিনিশিং করি তখন তারা বলছিল পারটা তো আগে যেভাবে আসছিল এভাবে ভালো ছিল, যেভাবে ফিনিশিং করতেছে। পুকুরে পানি দিলে তো পার এভাবে থাকবে না, এত টাকা খরচ করার কি দরকার, ভেঙে চুরে নষ্ট হয়ে যাবে। কেন আপনারা এত ফিনিশিং করতেছেন, এত ফিনিশিং থাকবে না। তো তাদেরকে বলতেছিলাম যে আপনারা কিছুদিন অপেক্ষা করেন, তাহলেই দেখতে পাবেন যে আসলে আমরা কেন এভাবে ফিনিশিং করতেছি পার, এভাবে সুন্দর করে ফিনিশিং করলাম কেন। তো এখানে আমরা জিওটেক্স দিয়ে দিব, এই যে। আর এই যে রোলগুলি দেখতেছেন, এক একটা রোলে রয়েছে 100 মিটার লম্বা, 100 মিটার, এবং এভাবে পাতালি আছে 4 মিটার। এভাবে লম্বাতে 100 মিটার, পাতালি 4 মিটার। আর আমাদের এটার দাম পড়েছে এক একটা রোলের পুকুর পাড়ে আসা পর্যন্ত, পরিবহন খরচ দিয়ে, রোলের টাকা দিয়ে, সব দিয়ে প্রায় এক পিস 32,000 টাকা করে। মানে 32,000 টাকা, সম্পূর্ণ 32,000 টাকা লাগেনি, তবে 32,000 টাকার কাছাকাছি একেবারে। আর এটা হলো যে ইয়াটা আছে, এটা এটা 400 জিএসএম। এই কাপড়টা 400 জিএসএম লেখা আছে কোথায় যেন, যে একেবারে নিচে পড়ে গেছে, দেখানো সম্ভব হচ্ছে না। এটা ওই পাশে দেখি, আসলে এগুলা তলে পড়ে গেছে, লেখাটা দেখানো যাচ্ছে না। ওই পাশ দিয়ে আছে, আমি ছবি তুলে স্ক্রিনে দিয়ে দিব।
আর এই যে কোম্পানির নাম লিখে দিছে উপরে। এগুলা সরাসরি কারখানা থেকে নেওয়া। আর যদি বলেন যে আমরা নিছি কিনা, আমরা টাকা দিয়ে নিছি কিনা, আমাদের কোম্পানির সাথে কোনো যোগাযোগ আছে কিনা, তো ভাই আমাদের কোম্পানির সাথে কোনো যোগাযোগ নাই। আমি এর আগেও এক ভিডিওতে বলেছি যে আমার কাছ থেকে চাইলে নিতে পারবেন না, কারণ এগুলো এনে দিয়েছে আমাদের এক বড় ভাই, আর তিনি ওগুলার ব্যবসাও করেন না। তাকে আমি বলেছিলাম যে ভাই অনেকেই তো নাম্বার চায়, নিতে চায়, আপনার নাম্বার দিব কিনা, তিনি নাম্বার দিতে নিষেধ করে দিয়েছে। তো সেই কারণে আমি আপনাদেরকে তার নাম্বার দিতে পারতেছি না। আপনারা ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন অ্যাড আসে বিভিন্ন কোম্পানির, তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর আমাদের কাছেও কোনো কোম্পানির নাম্বার নাই, আমরা সম্পূর্ণ ভাইয়ের মাধ্যম দিয়ে নিয়ে আমরা প্রথম থেকে। আর আমাদের গ্রামে আমি যে ভাইয়ের কথা বলতেছি, মেহেদি ভাই, তিনি প্রথম আমাদের গ্রামে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখন আমাদের গ্রামে অনেক ছড়াই গেছে। আর যেগুলো আসে সম্পূর্ণই তার মাধ্যমে আসে, তিনি কোনো ব্যবসা করে না, তিনি তার পুকুরে নিয়ে এসে দিয়েছিল। সেই সুবাদে আমরা তার কাছ থেকে গ্রামের মানুষ হিসাবে আমরা মানে এনে নিচ্ছি। তো সেই কারণে তিনি আমাদেরকে এনে দিচ্ছে। তিনি কোনো প্যারা নিতে চায় না। দেখুন এই যে আমরা টাকা দিয়ে রাখছি 20 দিন আগে, 20 দিন পরে মাল দিছে। এখন যদি অন্য একজনকে বলে যে ভাই আপনার কাছ থেকে নেন, তখন দায়ভার দিবেন, ভাই কার নাম্বার দিলেন, এতদিন আগে টাকা দিয়ে দিলাম, এখনো মাল দিচ্ছে না, দিবে কি দিবে না, আমাদেরকে ঘুরাবে, একটা হয়রানির শিকার হবে তিনি। তো সেই কারণে তিনি কাউকে এনে দিতে চায় না। আমরা যারা নিয়েছি আমরা জানি যে আমাদের অপেক্ষা করতে হতে পারে, আমাদের সেই সাহস আছে। তো সেই কারণে আমরা নিয়েছি। সবার তো আর সেই সাহসটা নাই, সবাই সেভাবে নিতে পারবেন না। তো এটা যখন আমরা পুকুর পাড়ে বিছাবো তখন আপনাদেরকে আবার দেখাবো ইনশাল্লাহ।